আমি আপনাদের কাছে স্বীকার করছি, আপনারা স্বীকার করবেন যে আসাদুজ্জামান বাবলু সাহেব যে বক্তৃতা দিলেন সেই বক্তৃতার পরে আর বক্তৃতা হয় না। তো উনি যে কথাগুলো বলে গেলেন, আমরা আন্দোলন আজকে হিন্দা গ্রাম বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি জননেতা আমজাদ হোসেন, এই গ্রামের কৃতি সন্তান সহ আপনারা যারা মঞ্চে বসে আছেন, যারা আমার মাইক্রোফোনের সামনে বসে আছেন, তাদের সবাইকে রমজানুল মোবারক। আজকে শেষ জুম্মা এবং সেই সাথে সাথে আগামী যে কয়েকদিন পরে ঈদ, সেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে বন্ধুরা, দীর্ঘ 40 বছর এই দল করছি, 40 বছর হবে। এই 40 বছরের মধ্যে ক্ষমতায় ছিলাম যে মোটামুটি বছর 5 নাকি 1 থেকে 1 সাল থেকে 6 সাল পর্যন্ত। বাদ বাকি সময় নাই, কিন্তু বাদ বাকি যে সময়টা প্রত্যেকটা সময় কিন্তু মানে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা এর মধ্যে দিয়ে কিন্তু সময় গেছে। এক সময় বাড়ি, আর এক সময় ঢাকা, আর এক সময় জেলখানা, এইভাবে সময় গেছে। সেই ক্ষেত্রে এই যে মজিদ ভাই বসে আছে আমাদের সংগ্রামে নেতা মজিদ ভাই, এদের বাড়ি হঠাৎ করে রাতে একটা সময় ভাই চাইছি, তাকে চাইছি তুলসী ভাই রাত্রে শুনতে দিতে হবে। মানে গাংনি পৌরসভায় জায়গা হয়নি পুলিশের অত্যাচারে, নিজের বাড়ি রাত 1টার সময় বিচার করেছে। এমন হতে দেখিছে। আজকে নতুন করে যে কমিটি দিয়েছে আপনার সেন্ট্রাল থেকে কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটি দেখে অত্যন্ত কষ্ট লাগে, দুঃখ লাগে। যারা জীবনে কোনদিন মিছিল করেনি, যারা জীবনে মিছিল করেনি, মিটিং করেনি, মামলার আসামি হয়নি, একটা মামলার আসামি হয়েছে, সেই মামলা হচ্ছে নারী নির্যাতন মামলা। সেই নারী নির্যাতন মামলার আসামি যদি জেলা বিএনপির সংগ্রামী সদস্য যদি হয়, তাহলে মেহেরপুর জেলা বিএনপি কেমন চলে বুঝতে পারছে। ভালো চলবে। 31 সদস্য কমিটি, 31 সদস্য কমিটির মধ্যে মনে হয় আমরা 5-7 জন মামলার আসামি, বাদ বাকিরা একটাও মামলা নাই। তারা হচ্ছে জেলা কমিটির বড় বড় নেতা বন্ধুরা। আর হলো ভালো কথা, জেলা কমিটির নেতা হোক, আমাদের অসুবিধা নাই, কিন্তু অতীতে সারা বাংলাদেশে বিএনপির সংবিধান অনুযায়ী প্রত্যেকটা থানা অনেক দূরের মেহমানরা এখন আসছেও যে আমি তাকে দেখতে পাচ্ছি। আর যাদের উপরে কম বেশি দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে বলে আমি মনে করি না। প্রিয় বন্ধুরা, আমার নাম করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। উনি কি করেছেন সেটা কিন্তু বর্ণনায় নিজের কথাটা বলা যায় না, তাই বলেননি। তবে আপনারা সকলে জানেন, আন্দোলন সংগ্রামের প্রতিটা সময়তে তার গ্রামে কেস হতেই থেকেছে, আমাদের মতোই কেস হতে থেকেছে, জেলখানায় থেকেছে, পালায় থেকেছে, ঢাকায় পালায় থেকেছে, ইত্যাদি ইত্যাদির ভিতর দিয়ে আন্দোলন সংগ্রাম চলেছে, সময় অতিবাহিত হয়েছে। অতএব জেলাতে যদি আমাকে আর মাসুদরমকে দিয়ে ছাড়া কমিটি না হয়, গাংনী উপজেলায় আসাদুজ্জামান বাবলুকে বাদ দিয়ে কোন কমিটি হতে পারে না। কি ভাইরা কথা বলেন, স্বীকার করেন, তাই তো? অতএব আমাদের যেমন আসাদুজ্জামান বাবলুকে বাদ দিয়েছে, আমাকে বাদ দিয়েছে, মাসুদরম সাহেবকে বাদ দিয়েছে, এইরকম আসাদুজ্জামান বাবলু সাহেবকে বাদ দিয়েছে, যেন কমিটির মধ্যে না আসতে পারে, মাহতুব করে না করতে পারে। এক কথা, মাহতুব করে আমরা করতে চাইনি, আমাদেরকে দিয়ে করানো হয়েছে। আমাদের পকেটে অর্থ ব্যয় করে বিএনপি প্রতিষ্ঠিত করার চেষ্টা। আর মেলা দূরের কথাই গেলেন কেন, এই ভূমধ্যা থেকে যারা 2-1 এসছেন, ভূমধ্যা তো সেনাবাহিনীরা পার করে নিয়েছিল মিল্টন সাহেবকে। কি কারণে? কমিটি তৈরি করার কারণে তো নিয়ে গিয়েছিল।